কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা জানেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে গত সপ্তাহে 3 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা বিশেষ প্রশিক্ষিত দল তাকে সে দেশে তুলে নিয়ে যায় এবং সেখানে তার বিচার চলছে। আগামী 17 মার্চ সেই মামলার পরবর্তী শুনানি, এবং সেই বিষয়ে ভেনিজুয়েলার পুরো নিয়ন্ত্রণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে সে কথাই ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরেই এই বিষয়টি নিয়ে বিরোধী এবং ডেমোক্র্যাট এবং শাসক দল রিপাবলিকানদের মধ্যে আলোচনা হয়। মার্কিন সেনেটে এই বিষয়ে একটি ভোটাভুটি হয়েছিল যে ভেনিজুয়েলার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আর আক্রমণ করবে কিনা। নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির পরেই এই বিষয়, এবং সেই বিষয়ে মার্কিন সেনেট, যার আসন সংখ্যা 100, সেখানে এই বিষয়ে ভোটাভুটি হয়। মার্কিন সেনেটে 2024 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 53 জন রয়েছেন রিপাবলিকান সদস্য এবং 47 জন রয়েছেন ডেমোক্র্যাট সদস্য। কিন্তু এই যে ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে দেখতে পাওয়া যাচ্ছে 52-47 ভোটে এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে যে এই মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আক্রমণ করতে পারবেন না ভেনিজুয়েলা। 52 জন সদস্য সেনেটার তারা ভোট দিয়েছেন এই প্রস্তাবের পক্ষে। এর ফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 5 জন রিপাবলিকান সদস্য তারাও প্রস্তাবের পক্ষে, অর্থাৎ তারাও চান যে ভেনিজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করুক। খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ওই 5 জন রিপাবলিকান সেনেটারের বিরুদ্ধে তোপ দেখেছেন, তিনি যথেষ্ট সমালোচনা করেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনেও মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার যে তৈল সম্পদ রয়েছে সেই সম্পদকে নিয়ন্ত্রণ করবেন। এবং এক্ষেত্রে প্রাথমিকভাবে 52-47 ভোটে এই বিষয়টি পাশ হলেও এখনও কিন্তু সম্পূর্ণ বা চূড়ান্ত পাশ হয়নি, এটা আইনে পরিণত হয়নি। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই বিষয়টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও যাবে এবং সেখানে এই মুহূর্তে 218 আসন রয়েছে রিপাবলিকানদের, 213 আসন রয়েছে ডেমোক্র্যাটদের। ফলে সেখানে গিয়েও এই প্রস্তাবটি পাশ করাতে হবে, তারপর তা আইনে পরিণত করার জন্য প্রয়োজন হবে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর। খুব স্বাভাবিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর না করার সম্ভাবনাই বেশি। ফলে আইনে পরিণত না হলেও যেহেতু তার দলের অর্থাৎ রিপাবলিকান সদস্যরাও তার বিরুদ্ধে ভোট দিয়েছে, অর্থাৎ তিনি ভেনিজুয়েলায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা গিয়ে সেখানে আক্রমণ করুক, এই বিষয়টা যে তার দলের অভ্যন্তরেও খুব একটা গ্রাহ্য প্রস্তাব হচ্ছে না, খুব একটা স্বাগত জানানো হচ্ছে না, সেটা এই ভোটাভুটিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে এটা একটা বড় ধাক্কা। আপাতত মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনিজুয়েলাকে আক্রমণ করতে পারছেন না, কিন্তু সামনের সপ্তাহে ভোটাভুটিতে এই বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে এটা একটা বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, সন্দেহ নেই। এমনই খবরের জন্য, আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।